সো হেই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সার্থক সামের 05 চ্যানেলে। তো আজকে মেচেদা টু ঝাড়খণ্ড পার্ট 4 নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। আগের ভিডিওতে বলেছিলাম ঠিক এইখান থেকেই ভিডিওটা স্টার্ট করবো, সো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এবারে বাসে করে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিকুট পাহাড়ে। তো এখন যাব, অলরেডি দুপুর হয়ে গেছে, ওখানে যেতে টাইম লাগবে বলছে মিনিমাম 1.5 ঘন্টার মতো। আমরা কি পৌঁছাতে পারবো গাইস, কি মনে হয়? মানে সন্ধে হয়ে গেলে তো পাহাড়ে ওঠা যাবে না, তো চলো গিয়ে যাই দেখি পৌঁছতে পারি কি পারি না। যেতে যেতে হঠাৎ দেখলাম বিশাল বড় একটা সোলার প্রজেক্ট হচ্ছে মাঠের ধারে। মানে মিনিমাম 5 কিলোমিটার ধরে এই সোলার প্রজেক্টটা হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এই এলাকার আশেপাশে পুরো এরিয়াটা চলার জন্য এটা তৈরি করা হয়েছে, এখনও চলছে মেবি কাজ। বিশাল বড় এরিয়া জুড়ে, পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ দেখালে অনেক লং হয়ে যায় ভিডিওটা। বাট বিশাল এরিয়া জুড়ে, মানে শেষই নেই। স্টার্ট হয়েছে মিনিমাম 5 মিনিট, বাস যাচ্ছে তো যাচ্ছে, শেষ আর হচ্ছে না। বিশাল এরিয়া জুড়ে হয়েছে প্রজেক্টটা। তবে যদি কেউ ঝাড়খণ্ড থেকে ভিডিও দেখে থাকো বা আর তার আশেপাশে এলাকা থেকে দেখে থাকো, তারা প্লিজ জানিও ওই প্রজেক্টটার নাম কি, প্লিজ কমেন্ট করে বলো। তো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, মানে আমরা যেখানে যে ওখান থেকে মিনিমাম 27 থেকে 28 কিলোমিটার দূরে হচ্ছে পাহাড়টা। পাহাড়টা বিশাল বড়, এত দূর থেকে দেখা যাচ্ছে। পাহাড়টা মেনলি 3 থেকে 4 ভাগে ডিভাইড করা, ভেঙে ভেঙে তৈরি আছে, বাট মেনলি একটাই পাহাড়, মানে সবার সাথে সব জোড়া আছে। এখানে কিছু বছর আগে রোপোতে করে একবারে পাহাড়ের টপে নিয়ে যাওয়া হতো, প্লাস নিয়ে আসাও হতো। শুনেছি এই পাহাড়ের টপে নাকি একটা মন্দিরও আছে। তখন যারা যারা ঘুরতে যেতে চাইতো উপরে, তারা রোপোতে টিকিট কেটে একবার টপে যেত, ওখান থেকে মন্দির ঘুরে পাহাড়টা ঘুরে আবার ব্যাক করতো। বাট একটা কারণের জন্য ওটা অ্যাকচুয়ালি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে ওখানে যারা উঠেছিল তারা নামতে গিয়ে বা উঠতে গিয়ে কোনো কারণে রোপোটা ডিস্টার্ব করেছিল, প্লাস তারা পড়ে গিয়ে মারা গেছিলো, তারপর থেকে এটা বন্ধই আছে। তো যাই হোক, আমরা এখন যাই, গিয়ে ঘুরি আশপাশে, তোমাদেরকেও দেখাবো। এখন যাই ফটাফট, চলো বন্ধুরা। তো তোমাদেরকে বলেছিলাম না ত্রিকুট পাহাড়ের উপরে একটা মন্দির আছে, ওই যে মন্দিরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, অতটুকু কোয়ালিটি ভালো আসছে না, বাট ওই যে সাদা রঙের মন্দিরটা আছে ওই মন্দিরটাই। তো এখন এসে গেছি মেন গেটে, মানে পাহাড়ে ঢোকার মেন গেটে উপরে লেখা আছে ত্রিকুট পাহাড়। তবে এখান থেকে সবাই মেনলি বলে দিল যে মেন গেটে ঢোকার পর থেকে সব কাঁচ বা দরজা সব বন্ধ করে রাখতে, সে তুমি যাতেই যাও না কেন, বাস বা নিজের গাড়ি। কারণ এখানে প্রচুর হনুমান আছে, এসে তোমার কাছ থেকে ফোন টোন নিয়ে চলে যেতে পারে বা কোনো ক্ষতিও করতে পারে। ক্ষতি মানে মেনলি কোথাও নখ দিয়ে হাত ফাতে কেটে দেবে, এরকম করে দেবে আর কি, বুঝলে? এই জন্যই সব বন্ধ রাখতে পারে। প্লাস ওখানে গিয়ে ওটা রিস্ক থাকে, ফোন নিয়ে চলে যাবে, খুব রিস্ক, ওরা এলাকার বাঁদর আর কি। তো ওইটা থেকে খুব সাবধানে থাকো। তো চলো সঙ্গে থেকেও তোমাদেরকেও দেখাবো। তো এসে গেছি এখন ত্রিকুট পাহাড়ে, নেমে পড়েছি বাস থেকে। এবার চলো চারপাশটা ঘুরি আর পাহাড়ে উঠবো, দেখি কতটা উঠতে পারি। তবে এখানে এসে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, বেশিরভাগ সব রকম দোকানই আছে, খাবার দোকান আছে, প্লাস অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ারও দোকান আছে। মোটামুটি সব কিছুরই আছে, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, আরও বিভিন্ন রকম জিনিসপত্র আছে। তবে এই ত্রিকুট পাহাড়টা আমার খুবই সুন্দর লেগেছে। এখানে বেশিরভাগ লোকই ঘুরতে এসেছে বিকেল টাইমটাতে। তবে এই তো যাদের কথা বলেছিলাম তারা এখানে বসেই আছে, ওই যে। তো এখন পাহাড়ে উঠছি, চলো দেখি কতটা ওঠা যায়। অলরেডি বিকেল হয়েই গেছে, ক্যামেরায় অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না। মা এখানে উঠতে পারছে না, মা অনেকটা উঁচু বলে নিচে দাঁড়িয়ে গেছে হাফ রাস্তাতে। আমি উঠছি, গিয়ে দেখি, আর তোমাদেরও চলো গিয়ে দেখাই কিছুটা। তো কিছুটা ওঠার পর পাহাড়ের উপরে এখানে দেখলাম কিছু মন্দির রয়েছে। আর এখানে যে মেন ব্যাপার, এখানে যারা গাইড আছে তাদের হাতে দেখছি সবারই বেশিরভাগ লাঠি থাকে, কারণ মানে এখানে উৎপাত প্রচুর বেশি। তবে গাইডের সাথে যদি কেউ ঘুরতে যেতে চান, দেখে শুনে কথা বলবেন, ওরা প্রচুর বাড়িয়ে বলে যে এত টাকা দিতে হবে, বাট আপনারা একটু কথা বলে নেবেন,
দেখবেন ঠিক কমিয়ে দেবে। তো এখানে এখন মন্দিরগুলো একটু ঘুরি, তারপর আরও উপরে যাওয়ার চেষ্টা করবো। তো গাইস এখন মোটামুটি পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসেছি, আর এখানে এসে দেখছি একটা পাহাড়ের ভেতরে গুহা করা রয়েছে। তো এই গুহাতে ঢুকে বুঝতে পারলাম যে এটা সীতা মাতার কুটি। এখানে সীতা মাতা আসতেন এবং থাকতেনও, যা দেখে বোঝা যাচ্ছে। এর আবার অনেক কাহিনীও রয়েছে। যদি তোমরা কাহিনী জানতে চাও কমেন্ট করো, আমি অবভিয়াসলি তোমাদেরকে জানাবো, পুরো গল্পটা শোনাবো। তো গাইস এখন ঘুরছি, আরও উপরে ওঠা যাবে, বাট উঠছি না, কারণ সন্ধে আসছে, প্লাস একা আছি তো ভয় ভয় লাগে, প্লাস সবাই নামছে। চলো গাইস আপাতত এইটুকুটা উঠি, উঠে দেখি কী অবস্থা, যদি মনে হয় যাবো, না হলে ব্যাক করব। তো তারপরে আর উপরে উঠলাম না, ওই ওপরটায় উঠেই আবার ব্যাক করলাম, কারণ ওপর দিকটা আমার ভালোও লাগছিল না, প্লাস অন্ধকার হয়ে আসছিলো বলে। তাছাড়া নিচেও নামতে হয়, প্রচুর খাড়াই, একটু এপাশ ওপাশ হলেই পুরো নিচে। আর নিচে বললে তো বুঝতেই পারছো, আর বলছি না কী হবে। তো যাই হোক এখন নিচেই নামছি, মায়ের কাছেও যাই, মাও একা আছে। তো এসে গেছি নিচে, এখন নিচে থেকে তোমাদেরকে আবার পুরো পাহাড়ের ভিউটা দিয়ে দিই। ওইখান থেকে দেখো শুরু হচ্ছে, আর পুরো এইখানে এসে শেষ হচ্ছে। কতটা বড় দেখো, প্লাস কত লোক এসেছে। আর এইখানে একটা খাবার দোকান ছিল, কি খাবার দিচ্ছে মানে বুঝতে পারলাম না। যারা যারা জানো তারা প্লিজ কমেন্ট করে বলো এটা খাবার নামটা কী। লাস্ট বার একবার তোমাদের পাহাড়ের ভিউটা দিয়ে দিচ্ছি, দেখো কত নিচে বানর আছে। তো এই যে পাহাড়ের ভিউ, এখানে ছোটো পার্কও আছে, বাট বন্ধ, মানে সব কিছু চালু নয়। তো অলরেডি এবারে আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়েছি। এবার যাব আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশান তারাপীঠ। তো মোটামুটি আজকে 7টা-8টার দিকে আমরা তারাপীঠ ঢুকে যাব। তারপরে ওখানে গিয়ে তারাপীঠে দর্শন করব, তারপর আশেপাশে চারপাশে ঘুরে দেখব, প্লাস রাত্রে ওখানে খাওয়া সেরে বাস ছাড়বে, সকালে বাড়ি পৌঁছে যাব। তো গাইস একটু সাপোর্ট করো, আর একটু সাথে থেকো। আমি জানি অনেকজনই সাপোর্ট করছো, তারা একটু প্লিজ সাপোর্ট করো। আর যারা যারা নতুন হচ্ছে তারা অবভিয়াসলি সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করো, আর কমেন্ট করে বলো কেমন হচ্ছে। অনেকজন ভিডিও দেখছে, লাইক করছে, সাবস্ক্রাইবও করছে, বাট কমেন্ট করেই কেউ বলছে না। প্লিজ যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে, যাতে আমিও একটু মোটিভেট হই আর তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাই, আরও বেশি নতুন করে নতুন কন্টেন্ট নাড়ি, প্লাস তোমরা যাতে মজা পাও। তো তারপর মোটামুটি বাসে গান চালিয়ে দিয়েছিল, লাইট জ্বালিয়ে দিয়েছিল, তারপরে সবাই মজা করতে করতে প্লাস কিছুজন নাচতে নাচতে আমরা তারাপীঠের দিকে এগোচ্ছিলাম। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠে। তারাপীঠের মেন গেটে এখন আছি, এবার ভেতরে ঢুকছি মন্দিরে। আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, ভেতরে ধাক্কাধাক্কিও হচ্ছে। তো চলো যাই তাড়াতাড়ি গিয়ে, আমিও মায়ের দর্শন করি, প্লাস তোমাদেরকেও দেখাই মাকে। তো সবাই একবার বলো জয় মা তারা, জয় জয় তারা। তো এখন এসে গেছি মায়ের মন্দিরের একদমই কাছে, এই দোকান থেকে প্রসাদ নিলাম। তো চলো এবারে যাই, মন্দিরে উঠি, গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করাবো। তো সাথে থেকো। তো এখানে অনেক কষ্টে যাচ্ছি, ভেতরে প্রচুর ভিড় সামনে, তাও আমি সামনে যাওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা। তো এখানে মায়ের দরজা খুলে দিয়েছে, তো সবাই বলো জয় মা তারা, জয় জয় তারা। সবাই দর্শন করে নাও, প্রণাম করে নাও। তো এখানে জাস্ট ভিড়টা দেখো, তো তোমরা এই ভিড় থেকে আন্দাজে লাগাতে পারছো মায়ের ভক্ত কতটা চরম লেভেলের। তো তোমরা দেখো গাইস। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আর মায়ের দর্শনও হয়ে গেছে। এখন বেরিয়ে পড়েছি মন্দিরের ভেতর থেকে, এবারে আশেপাশের চারপাশটা ঘুরে দেখবো। এখানে এখন অনেকজনই আছে, আমি আছি, মা আছি, আর ধরো দাদা আছে, আকাশটাও আছে, সবাই আছে। তো এখানে এখন চারপাশটা মোটামুটি ঘুরবো, তো তারপরে এখান থেকে বেরোবো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারপাশটা। তো
এখানে আবার অনেক জায়গায় অনেক প্রোগ্রামও হচ্ছিল তখন সেই টাইমে। তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের ভেতর থেকে, এই গেটের বাইরে চলে এসেছি। এবারে আবার ফিরে যাচ্ছি যেখানে আমাদের বাস ছিল, প্লাস আরও যারা যারা আছে ওখানেই আছে, ওখানে রান্না হচ্ছে, তো ওখানে যাই। আজ সারাদিন ঘোরা হয়েছে বলে খুবই টায়ার্ড, এখন গিয়ে ভাবছি বাসে একটু ঘুমিয়েই নেবো। তো চলো আপাতত যাই, তারপর গিয়ে দেখাচ্ছি কি হয় না হয়। গুড মর্নিং বন্ধুরা। কালকে আমি বাসে এসে যা ঘুমিয়ে পড়েছিলাম, আজকে এই সকালে ঘুম ভাঙলো একটু আগে। তো এখন দেখি উঠে যে বাস বর্ধমানে এসে গেছে, এখন শক্তিগড়ের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এখানে একটা মিষ্টি দোকান এসে দাঁড়িয়েছে, এখানে সবাই ফ্রেশ হচ্ছে, প্লাস এখানে মিষ্টিও কিনছে, ল্যাংচা পাওয়া যাচ্ছে, প্লাস চা, প্লাস ঝালমুড়ি আরও কচুরি বিক্রি হচ্ছে। যাই হোক একটু খাওয়া দাওয়া করে এবার উঠে পড়েছি। এবার ডাইরেক্ট একদম দেউলিয়া বাজারে গিয়ে নামবো। ফার্স্টে বাসটা মেছেতে যাবে, মেছেতে থেকে আবার দেউলিয়া বাজার, মানে আমাদের ওই সাইডেরই বাস আর কি। তো আপাতত বাড়ি চলে যাবো একদম, যাচ্ছি। সকালবেলার ভোরবেলা ওয়েদারটা কি সুন্দর লাগছে না, সেরা লাগছে। তো আমার চলো গাইস তোমরা দেখতে থাকো, আর বেশি বাড়াবো না ভিডিওটাকে, আর একটু পরে শেষ করে দেবো। তো বন্ধুরা আবারও বলবো, যারা যারা দেখছো, যারা যারা নতুন আসছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে প্রচুর 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 শেয়ার করে দাও, কমেন্ট করে বলো কেমন লেগেছে গাইস, আর ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করো। দেখি অনেকজনই এখনও সাপোর্ট করছে, তো প্লিজ তোমরা সাপোর্ট করো যাতে আরও মোটিভেশান পাই ভিডিও বানানোর জন্য। তো এইভাবে পাশে থেকো আর সাথে থেকো। এসে গেছি দেউলিয়া বাজারে, নেমে পড়েছি এবারে বাড়ি যাচ্ছি। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।